রুবেন কৌশি। নমস্কার। সোনাম ওয়াংচুক্র অনশন দিল্লী পুলিশ বন্ধ করে ଦେଇଛି। ତାହାକୁ ଜୋର ଜବରଦସ୍ତି ଦିଲ୍ଲୀର ଯନ୍ତର ମନ୍ତରରୁ ପୁଲିସ ନେଇଯାଇଛନ୍ତି, ହାସପାତାଲରେ ଭର୍ତ୍ତି କରିଦେଇଛନ୍ତି। ଆକ୍ଚୁଆଲି ଆପଣ ଯଦି ମୋତେ ପଚାରିବେ, ଆଇ ଏମ୍ ରିଲିଭଡ୍, ଆଟଲିଷ୍ଟ ତାର ପ୍ରାଣଟା ବଞ୍ଚିଗଲା, ହ୍ୱାଟ ଏଭର ଇଟ୍। କିନ୍ତୁ ଏବେ ରାଜନୈତିକ କଥା ହେଉଛି ଯେ সোনাম ওয়াংচুক ତ ଠିକ ଅଛି, ହସ୍ପିଟାଲ ଗଲେ ତାକୁ ଫୋର୍ସ ଫିଡିଂ ହବ, ତାର ପ୍ରାଣଟା ବଞ୍ଚିଯିବ। କିନ୍ତୁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ମନ୍ତ୍ରିତ୍ୱ ମିନିଷ୍ଟ୍ରି ବଞ୍ଚିବ କି ଆମେ ଜାଣିନୁ। କାହିଁକି ତାର ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡରେ ଏଇ ଯେ ନିଟ୍ ପରୀକ୍ଷା ଆଉ ଏସବୁ ନେଇକରି ଯେ କଣ୍ଟ୍ରୋଭର୍ସି ଚାଲୁଥିଲା, ତାର ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡରେ ପଛରେ ଗୋଟେ ଚର୍ଚ୍ଚା ବି ଚାଲୁଛି, ସାରା ଭାରତବର୍ଷରେ ଚାଲିଛି ଯେ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার খুব শীঘ্র তার মন্ত্রিমণ্ডল অদল বদল করিবে, ক্যাবিনেট রিসাফেল করিবে। সত্যরে কହୁଛି প্রধানমন্ত্রী মোদী কোন করিবে না করিবে তার চিন্তা কন, সে কোন ভাবুଛନ୍ତି নোবডি এই ভারতবর্ষরে কে জানি না। সেটা প্রেডিক্ট করিবা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু চর্চা প্রবল চালিছে এবং চর্চা যদি সত্যরে অদল বদল হব, রিসাফেল হব। এবং মু এই ভিডিওরে এক্সপ্লেন বি করিবি কাহিଁକି কোন পাই এই অদল বদল রিসাফেল অবশ্যম্ভাবী, অলমোস্ট সার্টেনটি সেটা আসিবি। এবং যদি অদল বদল হব তার মানে নিশ্চয়ই কিছু মন্ত্রী বাদ পড়িবে, কিছু নূয়া মন্ত্রী অ্যাড হবে। তাইলে উড়িষ্যারে লাভ ক্ষতি কাହାର হব, কে লাভবান হবে, আছে দিন কাହାର ପାଇଁ ଆସିବ ଆଉ କ୍ଷତି କାହାର ହବ ଆସିବି। କିନ୍ତୁ ତାର ପୂର୍ବରୁ ଆପଣ ମାନଙ୍କୁ କହିବି ଯେ ମୁଁ ଗୋଟେ ଭିଡିଓ ଚଲାଉଛି ଏବେ। প্রধানমন্ত্রী এই গলা মাসে জুন 20 তারিখ আসলে ওড়িশা সরকার মোহন মাঝি সরকারর 2 বর্ষ পূর্তি সেলিব্রেট করিবা পাই রায়রংপুর যাইଥିଲେ। প্রেসিডেন্ট ম্যাডাম দ্রৌপদী মুর্মু বি আসଥିଲେ, তার নিজ গাঁ রায়রংপুর ময়ূরভঞ্জ। সেইটি প্রধানমন্ত্রী ভাষণ ଦେଇଥିଲେ মোদী। সেই ভাষণর মু 1 মিনিট বি নুহ, 50 সেকেন্ডর গোটে ভিডিও ক্লিপ আপনাকে দেখাଉଛି। আপন মানে দেখন্তু এবং তারপরে চর্চা করবি যে হউচিটা কোন। এই ছোটিয়া ক্লিপ ভিতরে ইন্ডিকেশন, পূর্বাভাস কোন, ক্লু কোন, মানে কার আছে দিন আসিবি। কিন্তু প্রধানমন্ত্রী কাহার না নৌଛନ୍ତି, মেনশন করুଛନ୍ତି, সেটা টিকে ফোকাস দেইকরি ওয়াচ লিসন দেখুছি। यहाँ के लोकप्रिय मुख्यमंत्री मोहन चरण मांझी जी, उप मुख्यमंत्री कनकवर्धन सिंह देव जी, प्रवती परिदा जी, उड़ीसा के मंत्री गणेश सिंह खुंटिया जी, कृष्णचंद्र महापात्र जी, सांसद नवाचरण मांझी जी, मनमोहन सामल जी, बैजन पांडा जी, अन्य महानुभाव, भाई और बहनों, ভিডিওটা তো দেখিলে কার না প্রধানমন্ত্রী নেলে আপন মার্ক করিলে কি। କାହିଁକି ମାନେ ମୁଁ ତ କହିଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ কোন ଭାବୁଛନ୍ତି, ତାର ମୁଣ୍ଡ ଭିତରେ কোন ଚାଲିଛି। ମୋର ଧାରଣା ଭାରତବର୍ଷର 1.4 ବିଲିୟନ ଲୋକ, এই 140 কোটি ଲୋକର କାହାର কোনো ଧାରଣା ନାହିଁ। ଯଦି କାହାର ଥିବ, ଜଣେ ଲୋକ ଅମିତ ଶାହର ଥିବ ଯେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ কোন କରିବାକୁ ଯାଉଛନ୍ତି। আদারওয়াইজ ইটস অ্যাবসলিউটলি বিজেপি, ভারতীয় জনতা পার্টি টোটালি সিক্রেটিভ কনফিডেন্সিয়াল ଗୋଟେ পার্টি। কোন করিবে নাই কাହାର কোনো ধারণা নাই, ଆମେ ଖାଲି স্পেকুলেট କରିପାରୁ। কিন্তু ମୁଁ ଭାବୁଛି ଏଇ ଯେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀର ରାୟରଙ୍ଗପୁରରେ ଭାଷଣ, ଦ୍ୟାଟ୍ ଇଜ ଭେରି ଇଣ୍ଡିକେଟିଭ, ପୂର୍ବାଭାସ ଦଉଛି ଯେ কোন ହେବାକୁ ଯାଉଛି। ଆପଣ ମାର୍କ କରିଥିବେ এটা প্রধানমন্ত্রী সম্বোধন কাহাକୁ করিলে, রাষ্ট্রপতি ଥିଲେ তো রাষ্ট্রপতির না নিলে, গভর্নর রাজ্যপাল ওড়িশার রাজ্যপাল ଥିଲେ রাজ্যপালর না নিলে, মুখ্যমন্ত্রী মোহন মাঝি ଥିଲେ মুখ্যমন্ত্রী মোহন মাঝির না নিশ্চয়ই নেলে। এটাই কার্টেসি, তার ভিতরে কোনো আশ্চর্য হেবার কিছু নাই। ফাংশন ময়ূরভঞ্জরে ହେଉଛି, তো ময়ূরভঞ্জর যে মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্টেড ହେଇଛନ୍ତି নবচরণ মাঝি, তার না নেলে। 2 জন ওড়িশার মন্ত্রী ময়ূরভঞ্জ, ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র ଆଉ গণেশ রাম সিং কুন্টিয়া, সেই 2 জনের না নেলে। এ মানে
ଷ୍ଟେଜରେ ବି ବସିଥିଲେ, କାହିଁ ଏମାନଙ୍କୁ ଇନଭାଇଟ୍ କରାହେଇଥିଲା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତରଫରୁ ଯେ ଆସନ୍ତୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆସୁଛନ୍ତି ଏବଂ ଫର୍ମାଲ ଇନଭିଟେସନ ବି ଯାଇଥିଲା ଏବଂ ଏମାନେ ଷ୍ଟେଜରେ ବସିଥିଲେ ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ତାର ଭାଷଣରେ ସେମାନଙ୍କୁ ସମ୍ବୋଧନ କଲେ ଏବଂ ସମ୍ମାନ ଜଣାଇଲେ। ଆଉ ଦୁଇ ଜଣର ନା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନେଲେ, ଗୋଟେ ହଉଛି ଜଣେ ହଉଛନ୍ତି ମନମୋହନ ସାବଲ। ଆରେ প্রথমত সে এমপি প্লাস সে ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রেসিডেন্ট সভাপতি, নেহাতি আবশ্যক। আশ্চর্য হবার সারপ্রাইজ এলিমেন্ট ওয়াজ যে লাস্ট নাটা যেটা প্রধানমন্ত্রী নেলে, কার না নেলে আপন মানে নিশ্চয়ই মার্ক করে দেবে, বৈজন জয় পান্ডারও না নেলে। এবে ময়ূরভঞ্জের ফাংশন হচ্ছে বৈজন পান্ডারও সেইটি কোন মানে কানেকশনটা কোন মানে সেই জন্য ইয়েস কেন্দ্রপাড়ারও ইলেক্ট হয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট এমপি লোকসভা, কিন্তু উড়িষ্যারে কোন খালি সে জনে এমপি না আউ 19 জন এমপি অছি, মানে টোটাল ভারতীয় জনতা পার্টির 20 এমপি লোকসভা। তাহলে অপরাজিতা সারাঙ্গীর না কাই নেলেনি, প্রদীপ পানিগ্রাহীর বহরমপুর এমপি কাই নেলেনি, কাহার না নেলেনি খালি ময়ূরভঞ্জের এমপি লোকাল এমপি নেইଛନ୍ତି, কিন্তু তাছাড়াও কার না নেই নান্তি প্রধানমন্ত্রী, কিন্তু তার ভিতরে বৈজন পান্ডা জয় পান্ডারও নাটা নেলে। এটা কোন পূর্বাভাস হচ্ছে আছে দিন আসছি জয় পান্ডা পাই কাହିଁକି এটা ইউ হ্যাভ টু সি দিস ইন আ কন্টেক্সট যে গোটে প্রবল ভারতবর্ষের স্পেকুলেশন চর্চা চালিছি যে মন্ত্রিমণ্ডল রিসাফল অদল বদল নেইকিরি কেন্দ্রীয় স্তরের মোদী সরকার, এবং ମୁଁ ଏଟା 5 ମିନିଟ୍ରେ ଆପଣମାନଙ୍କୁ ଆଜି ଏଇ ଅଧ୍ୟାୟରେ ଏକ୍ସପ୍ଲେନ୍ ବି କରିଦେବି ଯେ କାହିଁକି ଏଇ ଅଦଲ ବଦଲ ନିହାତି ଆବଶ୍ୟକ। এটা ଆଉ মোদী মানে ঘুঞ্চাই পারবেনি কি এরাই পারিবেনি, এটা হবই হব। কিন্তু এই যে উড়িষ্যারে আসিকি প্রধানমন্ত্রী ভাষণটা দিলে এবং উইদাউট এনি কন্টেক্স, কোনো কন্টেক্স নাই, কারণ নাই, বৈজন পান্ডারও নাটা নেইকি সে গলে, তাইলে তার ভিতরে পূর্বাভাস কোন আছে, হোয়াট ইজ দ্য ক্লু। এবং ମୁଁ ଆଜି ଆଉ ଗୋଟେ ଖୁଲାସା କରୁଛି, ଏଇ ଯେ ବୈଜନ ପାଣ୍ଡାର ନାଁ ନେଲେ ସେଇଟା ଯେମାନେ ଷ୍ଟେଜରେ ବସିଥିଲେ ସେମାନରই ଖାଲି ନା মোদী প্রধানমন্ত্রী নেইଥିଲେ সেদিন। তো ଷ୍ଟେଜରେ কে বসিব এটা কে ডিসাইড করে, স্টেট গভর্নমেন্ট, মানে চিফ মিনিস্টার অফিস আর স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে। সেই লিস্টটা তারপরে প্রধানমন্ত্রী পাখু যায়, প্রধানমন্ত্রী সেই অনুসারে সমস্তর না নিয়ে যে মানে অଛନ୍ତି ଷ୍ଟେଜ। জয় পান্ডা ক্ষেত্রে ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଆଜି କହୁଛି ୱିଥ୍ କନଫିଡେନ୍ସ এটা কিন্তু রাজ্য সরকারের নিষ্পত্তি নথিলা যে জয় পান্ডা ଷ୍ଟେଜରେ ଥିବେ। ইট ইজ আ ডিফরেন্ট ম্যাটার যে জয় পান্ডা সত্যরে সেদিন নଥିଲେ, মানে তার না নেলে প্রধানমন্ত্রী, কিন্তু জয় পান্ডা রায়ରଙ୍ଗପୁର ଷ୍ଟେଜରେ ଇଭେଣ୍ଟରେ ନଥିଲେ, ସେ ଆଉ ଗୋଟେ ପ୍ରୋଗ୍ରାମ ପାଇଁ ଯାଇଥିଲେ, ମୋର ଧାରଣା କେରଳ ନା କୋଉଠି ଯାଇଥିଲେ, ସେ ଆସିପାରିନଥିଲେ କାହିଁକି ଏଇ ନିଷ୍ପତ୍ତିଟା ନା লিস্টରେ না 10 ঘন্টা পূର୍ବରୁ ନିଷ୍ପତ୍ତିଟା ନିଆଯାଇଥିଲା। ଜୟ ପାଣ୍ଡା ପାଖରେ ଟାଇମ୍ ନଥିଲା ଆସିବା ପାଇଁ, କିନ୍ତୁ ତଥାପି যেহেতু নাটা ଥିଲା প্রধানমন্ত্রী সেই না জয় পান্ডার নাটা নেলে এবং তাকে সম্বোধন করলে সম্মান জনাইলে হোয়াটএভার। এবং ମୁଁ এটা কହୁছি এই নিষ্পত্তি জয় পান্ডার না অ্যাড ହେବା দিল্লীରୁ ଆସିଥିଲା এবং উড়িষ্যা সরকারକୁ କୁହାଯାଇଥିଲା ଯେ ଆପଣମାନେ ଯେ লিস্টটা তৈরি করিকি পঠাইবে তার ভিতরে বৈজন জয় পান্ডার না অ্যাড করন্তু, এবং অ্যাড ହେଲା। প্রধানমন্ত্রী লিস্টে না ଥିଲା, প্রধানমন্ত্রী আসলে এবং জয় পান্ডারও না করিকি চালিলে। তো এটা নিহাতি তার মানে জয় পান্ডারও আছে দিন বোধ হয় মোর ধারণা আসুଛି, କାହିଁକି ଆଦାରୱାଇଜ ତ ମୁଁ କହୁଛି ରେଲିଭେନ୍ସ କାହିଁ ଜୟ ପାଣ୍ଡା କାହିଁକି ଅନ୍ୟ ଏମପି ତ ଅଛନ୍ତି, ବହରମପୁର ଏମପି, ଭୁବନେଶ୍ୱର ଏମପି, ମାନେ ଯାଜପୁର ଏମପି, ଏତେ ଏମପି ଅଛନ୍ତି, ବାଲେଶ୍ୱର ଏମପି, ଭଦ୍ରକ ଏମପି, ଖାଲି କେନ୍ଦ୍ରପଡ଼ା ଏମପିର ନାଁଟା କାହିଁ ନେଲେ, ତାହେଲେ এটা କିଛି ଗୋଟେ ପୂର୍ବାଭାସ ଦଉଛି। এবং ଗୋଟେ କଥା ହଉଛି ଯେ মন্ত্রিমণ্ডলে অদল বদল অসম্ভব সার্টেন, কাହିଁକି তার 4-5টা কারণ ବି ଅଛି। ଗୋଟେ ହଉଛି 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, জনে পঙ্কজ চৌধুরী ଆଉ ଜଣେ ହଉଛି ହର୍ଷ ମାଲହୋତ୍ରା, ଏମାନେ ମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ନିଜ ନିଜ ରାଜ୍ୟର ସିଟିର ବିଜେପି ପ୍ରେସିଡେଣ୍ଟ ଆପଏଣ୍ଟେଡ୍ ହେଇଛନ୍ତି। ପଙ୍କଜ ଚୌଧୁରୀ ଉତ୍ତରପ୍ରଦେଶର ବିଜେପି ପ୍ରେସିଡେଣ୍ଟ ହେଇଛନ୍ତି ଏବଂ ଉତ୍ତରପ୍ରଦେଶ ଭେରି କ୍ରିଟିକାଲ ନେକ୍ସଟ ଇୟରରେ ଆସେମ୍ବଲି ଇଲେକ୍ସନ। ଆଉ ହର୍ଷ ମାଲହୋତ୍ରା ଦିଲ୍ଲୀର ବିଜେପି ପ୍ରେସିଡେଣ୍ଟ ହେଇଛନ୍ତି। এবং আপনার মনে থাকবে বিজেপির গোটে রুল ଅଛି 1 ম্যান 1 পোস্ট, 2টা পজিশনে আপন রହି ପାରିବେନି।
তো তাইলে তো এই মানে কটিଯିବେ ওয়ান ম্যান ওয়ান পোস্ট যদি ଆପ୍ଲାଏ ହବ ଏବଂ ହବ କାହିଁ ବିଜେପିରେ ଅଛି ଯେ ଗୋଟେ ପୋଷ୍ଟ ଅଧିକା ଆପଣ ହୋଲ୍ଡ କରିପାରିବେ ତାମାନେ ଏଇ ଦୁଇ ଜଣ ମାଇନସ୍ ହଉଛନ୍ତି ତାହେଲେ ନିହାତି ଅଦଳ ବଦଳ କରିବାକୁ ପଡିବ ଦୁଇ ଜଣ କେନ୍ଦ୍ରୀୟ ମନ୍ତ୍ରୀ ଅଲରେଡି ସେମାନର ରାଜ୍ୟସଭା ସେମାନେ ରାଜ୍ୟସଭାରୁ ଇଲେକ୍ଟ ହେଇକରି ମନ୍ତ୍ରୀ ହେଇଥିଲେ ରାଜ୍ୟସଭାର ଟର୍ମ ସରିଯାଇଛି ଜର୍ଜ କୁରିଏନ୍ ତାର ସରିଗଲାନି ଆଉ ରବନୀତ ସିଂ ବିଟ୍ଟୁ ଏ ହେଉଛନ୍ତି ପଞ୍ଜାବର ଜଣେ ବଡ ନେତା ଯୋଉ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଥିଲେ ବିଏନ୍ ସିଂ ଯାହାକୁ ଆସାସିନେଟ୍ କରାଯାଇଥିଲା ତାର ଗ୍ରାଣ୍ଡସନ୍ ଏବଂ ଏବେ ବିଏନ୍ ସିଂ ପଞ୍ଜାବ ଚର୍ଚ୍ଚାରେ ଅଛି ଦଲଜିତ ଦୋସାଞ୍ଜର ଫିଲ୍ମ ସାଟଲୋଜ ଦେଖିଲା ପରେ ଲୋକ ଭିତରେ ଚର୍ଚ୍ଚା ଫର୍ଚ୍ଚା ହଉଛି ତ ଏଇ ଦୁଇ ଜଣ ଅଲରେଡି ଜର୍ଜ କୁରିଏନ୍ର ଏଇ ଦୁଇ ଜଣର ଟର୍ମ ସରିଯାଇଛି ରାଜ୍ୟସଭା ଜର୍ଜ କୁରିଏନ୍ ପଦତ୍ୟାଗ ବି କରିଦେଇଛନ୍ତି এই রাবনীত সিং বিড্ডু ଏବେ ବି ମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଆଉ 6 ମାସ କି 5 ମାସ তারপরে তার রাজ্যসভা তাকে রাজ্যসভারে রিনমিনেট করা হয়নি এথর তাইলে কোন হব তাহলে সেই দুইটা মন্ত্রী পদ খালি হচ্ছে লোক নেবা পড়িব তাহলে আছে দিন কোন মন্ত্রীর আসিব কোন রাজনৈতিক বিজেপি নেতারও আসিব সেটা হচ্ছে প্রশ্ন আউ দুইজন ମୁଁ ତ କହିଲି ଜର୍ଜ କୁରିଏନ୍ ଆଉ ବିଟ୍ଟୁ ଅଲରେଡି ରାଜ୍ୟସଭା ଟର୍ମ ସରି ଯାଇଛି ସେମାନଙ୍କର ଆଉ ଦୁଇ ଜଣର ସରିବ ଏଇ ନଭେମ୍ବରରେ কে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তার সরিଯିବ ଆଉ বিএল বর্মা ଆଉ ଜଣେ ମନ୍ତ୍ରୀ ତାର ବି ସରିଯିବ ନଭେମ୍ବରରେ ତାরপরে କ'ଣ ହବ ରିନୋମିନେଟେଡ୍ ହେବେ କି ଆଉ ଯଦି ରିନୋମିନେଟେଡ୍ ନା ହେବେ ତାହେଲେ ମନ୍ତ୍ରୀ ବି ରହିପାରିବେନି ତାହେଲେ ନୂଆ ଲୋକ ନେବା ପଡିବ ତାହେଲେ ଆଚ୍ଛେ ଦିନ କାହାର ଆସିବ ସେଟା ହଉଛି ପ୍ରଶ୍ନ ଆଉ କିଛି କିଛି ଲୋକର ଆଚ୍ଛେ ଦିନ ଆସିବ ରାଜନୈତିକ ନେତାର ଆସିବାର ଅଛି ଏଇ ଅଦଳ ବଦଳରେ সেটা হচ্ছে যে ধরন্তু পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গলরে বিজেপি বড়িয়া প্রদর্শন মানে ইলেকশন তো ক্ষমতারে চালিয়ে আসছেন তো এই যে বিজেপির যে মানে এমপি অছি ସେମାନେ মোর রিপ্রেজেন্টেশন পাইবে ক্যাবিনেটরে কাହିଁକି বিজেপি সরকার মোদি সরকারକୁ পশ্চিমবঙ্গକୁ ଆଉ ଟିକେ ଅଧିକା ଗୁରୁତ୍ୱ ଦେବା ପଡିବ କାହିଁ ଏବେ ସରକାରରେ ସେମାନେ ଅଛନ୍ତି ଇଲେକ୍ସନ ଜିତିଛନ୍ତି তো এটা ହେଇପାରେ ଯେ ଜଣେ ଦୁଇ ଜଣ କି ତିନି ଜଣ পশ্চিমবাংলার ইলেক্টেড এমপি ସେମାନେ ক্যাবিনেটରେ স্থান পাইবে এটাই হওয়া কথা ଆଉ ଗୋଟେ ହେଇପାରେ সেটা ବି সম্ভব এই যে আম আদমি পার্টি বিভিন্ন জায়গায় বিজেপি পার্টি ভাঙুଛି তো আম আদমি পার্টির 6 জন রাঘব চাড্ডার নেতৃত্বে রাজ্যসভার এমপি କୁ ଏମାନେ ନେଇ ଯାଇଥିଲେ তাহলে ସେମାନଙ୍କୁ ବି ଏବେ ପୁରସ୍କାର ଦେବା ପଡିବ ରିୱାର୍ଡ ଦେବା ପଡିବ তাহলে এই যে আম আদমি পার্টির ডিফেক্টেড এমপি ভিতরে জনে দুই জনକୁ মোদি সরকার পুরস্কার দেবে মন্ত্রী করিবা কথা করিপারে তো সেটা ବି ଅଛି ଆଉ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ହଉଛି ଯେ দুইটা জিনিস এরপর এছাড়া ଗୋଟେ হচ্ছে ନୂଆ বিজেপি সভাপতি নীতিন নবীন অ্যাপয়েন্টেড হয়েଛନ୍ତି কিন্তু তার অর্গানাইজেশন টিম ଏବେ ବି তৈরি ହେଇନି এটা ହେଇପାରେ যে କିଛି মন্ত্রী ସେମାନେ মন্ত্রী ଛାଡ଼ିକିରି ଏବେ ଅର୍ଗାନାଇଜେସନରେ ଆସିବେ নীতিন নবীনର ଟିମକୁ ଆସିବେ ଆଉ ତିନିଟା ରାଜ୍ୟର ରାଜ୍ୟପାଳ ପଦ ଖାଲି ହଉଛି ଟର୍ମ ସରି ଯାଉଛି কোন কোন ইয়ে তিনিটা রাজ্য মধ্যপ্রদেশ কর্ণাটকা আর উত্তরাখণ্ড এই তিনিটারও রাজ্যপাল টার্ম সরুছে এই বোধহয় সেপ্টেম্বরে সরিবে আর সেপ্টেম্বরে সরিব এই তিনিটা রাজ্যপাল তাহলে এই তিনিটা পজিশনরে রাজ্যরে ହେଇପାରେ মোদি ডিসাইড କରିବେ যে ଆମେ ତିନି ଜଣ ମନ୍ତ୍ରୀକୁ କାଢିବୁ ଏବଂ ଏମାନଙ୍କୁ ରାଜ୍ୟପାଳ କରିକି ପଠେଇଦେବୁ କାହିଁକି ରାଜ୍ୟପାଳ ହଉଛି ବଢିଆ ଗୋଟେ ରିଟାୟାରମେଣ୍ଟ ବେନିଫିଟ ଜାଗା ମାନେ ଆପଣଙ୍କର କାମ ଧନ୍ଦା କିଛି ନାହିଁ ଖାଇବେ ପିଇବେ ଆପଣ ମାର୍ଗଦର୍ଶକ ୱିଥ୍ ଅଲ୍ ଦ ଫ୍ୟାସିଲିଟିଜ୍ ଆଣ୍ଡ ପାର୍କସ୍ ଆଉ ପ୍ରବଳ ସମ୍ମାନ ଯୁଆରେ ଯିବେ କନୱାଇରେ ଯିବେ পুলিশ প্রোটেকশন রাজভবনে রইবে খাইবে পিবে ଆଉ ତା ଛଡା କିଛି କାମ ଫାମ ନାହିଁ କେନ୍ଦ୍ର ସରକାର ଯାହା କହିବେ সেই ଅନୁସାରେ ଆପଣ କାମ କରିବେ ତ ହେଇପାରେ ଯେ ଏଇ ବର୍ତ୍ତମାନ ମନ୍ତ୍ରୀ ଯେମାନେ ଅଛନ୍ତି ମୋଦି ସରକାର তার ভিতরু জনে দুজনକୁ রাজ্যপাল করিকি পঠাইদেবে সম্ভাবনা ଅଛି ହେଇପାରେ କିନ୍ତୁ ମୁଁ যে କହିଲି মোদি ଆଉ অমিত শাহ কোন କରିବାକୁ যাଉଛନ୍ତି সেটা স্পেকুলেট প্রেডিক্ট କରିବା অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল এই যে ধরন্তু বিজেপি সভাপতি নীতিন নবীন বিহারରୁ জনে অজানা অচেনা অলমোস্ট অ্যানোনিমাস মন্ত্রী ଥିଲେ ভারতবর্ষের অন্য রাজ্যের কোন লোক নীতিন নবীনর নাম শুনি নଥିଲେ সাডেনলি তাকে আনিকি সভাপতি କରିଦେଲେ বিজেপির এই যে ভারতবর্ষের এতে সাংবাদিক পলিটিক্যাল অ্যানালিস্ট মানে এମାନେ ଅଛନ୍ତି কে জনে নীতিন নবীনর না কইଥିଲେ তার পূর্বরু অ্যাপয়েন্টমেন্ট পূর্বরু যে নীতিন নবীন বিজেপির প্রেসিডেন্ট কাহার ধারণাই নଥିଲା
সো মোদি এবং অমিত শাহ যা করিবে সেটা হচ্ছে সারপ্রাইজ অধিকাংশ টাইমে, কিন্তু আমাকে স্পেকুলেট করিবা পড়িবে। এবং এই যে রয়রংপুরে আসিকি প্রধানমন্ত্রী মোদীর ভাষণ ମୁଁ ଭାବୁଛି সেটা কইলে কাই উড়িষ্যারে দেয়ার আর 20 এমপিস, বিজেপির 20 জন এমপি আছে মানিলি। ময়ূরভঞ্জ এমপি রায়রংপুরে ফাংশন হଉଛି তো তার না নেবা দরকার আবশ্যক, এবং সে নিশ্চয়ই স্টেজরে রইবে। ଅନ୍ୟମାନେ ଭିତରେ ଖାଲି ଜୟ ପାଣ୍ଡା କାହିଁକି, ଏଇଟା ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପଚାରନ୍ତି, ଆପଣଙ୍କର କଣ ଲାଗୁଛି ୱାଇ ଓନ୍ଲି ଜୟ ପାଣ୍ଡା? ଏବଂ ଏଇ ନିର୍ଦ୍ଦେଶ ମୁଁ କହୁଛି, ଏଇ ଯେ ଜୟ ପାଣ୍ଡାର ନା ତାକୁ ଇନଭାଇଟ୍ କରିବା ଏବଂ লিস্টে না, এটা দিল্লিরও ডাইরেকশন আসছিল, এটা মোহন মাঝি নিজে করিনଥିଲେ। মোহন মাঝি সরকার জয় পাণ্ডার না ଦେଇନଥିଲେ। তাহলে কার হব, কোন কার লাভ হব, আছে দিন কার আসিব, কার ক্ষতি হব? জুয়েল ওরাম। আচ্ছা এটা শুনুন, এই যে লিস্ট রায়রংপুরে যে লিস্ট ହେଇଥିଲା তার ভিতরে ଆମର কেন্দ্রীয় মন্ত্রী মানে কে ଥିଲେ, কার না ନଥିଲା? ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ମୋର ଜାଣିବାରେ ସେ ଆସି ନାହିଁ ଥିଲେ, ସେ ଓଡ଼ିଶାରେ ସେଇଦିନ ମୟୂରଭଞ୍ଜରେ ନଥିଲେ, ଆସି ନାହିଁ ଥିଲେ। ଜୁଏଲ ଓରାମ ଥିଲେ ଏବଂ ଜୁଏଲ ଓରାମ ଯାଇଥିଲେ ବି ଫଙ୍କସନରେ, ମାନେ ଜୁଏଲ ଓରାମ ସିଧା ସାଧା ନା ତ ମୁଁ ତ ମନ୍ତ୍ରୀ ମୁଁ ଯିବି, ଷ୍ଟେଜରେ ଆଲାଉ ହେଇନଥିଲେ, ସେ ତଳେ ବସିଥିଲେ ଏବଂ ତାର ନା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନେଇନଥିଲେ। তো এটা হচ্ছে বোধহয় পূর্বাভাস, চেঞ্জিং ডাইনামিক্স, মানে কে মানে ফেভারে অছন্তি দিল্লিরে এবং কে মানে ফেভারে নাহান্তি তার বোধহয় পূর্বাভাস, মানে আই ক্যান স্টিল স্পেকুলেট, মুখে কইবা। হ্যাঁ, তো এটা বোধহয় পূর্বাভাস। তাহলে কোন জুয়েল ওরামর চাকরি পক্কা জানিনি। ধর্মেন্দ্র প্রধান নেইকি ভারতবর্ষের গোটে প্রবল চর্চা চালিয়েছে, এই যে ককরোচ জনতা পার্টি নিট রেজাল্ট সোনাম মাংচু, ଏବେ ତ ହାଙ୍ଗା ଷ୍ଟ୍ରାଇକ୍ ସୋନାମ ବାଙ୍ଗଚୁର ହାଙ୍ଗା ଷ୍ଟ୍ରାଇକ୍ ସରିଗଲା, କିନ୍ତୁ ଇସ୍ୟୁଟା କ'ଣ ରିଜଲ୍ଭ ହେଲା ମାନେ ମୁଁ ଜାଣିନି। ତ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର କ'ଣ ହବ ସେଇଟା ବି ଏବେ ନେଇକରି ଚର୍ଚ୍ଚା ଚାଲିବ, ସ୍ପେକୁଲେସନ୍। ଏବଂ ଆପଣମାନେ ଯେମିତି ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ମୁଁ ବି ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ଜାଣିବା ଯେ ଫାଇନାଲି କ'ଣ ହବ। କିନ୍ତୁ ତାର ଭିତରେ ମୋତେ ଲାଗୁଛି ଯେ ଗୋଟେ ଆଡିସନାଲ ନୂଆ ଏଲିମେଣ୍ଟ ପଶିଛି ଏବଂ ସେଟା ହଉଛି ଜୟ ପାଣ୍ଡାର ନାଁ। ଦେଖିଲେ ଆପଣ, ତାହେଲେ ଜୟ ପାଣ୍ଡା କ'ଣ ମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି, ମାନେ ସ୍ପେକୁଲେସନ୍, মানে যদি মন্ত্রী হেবে তাহলে তার পাই আচ্ছে দিন আসিগলা। কাହିଁକି দিল্লীরে যে পলিটিকাল ইকুয়েশন সবু হুয়ে সবু নেটওয়ার্কিং উপরে ডিপেন্ডেন্ট অধিকাংশ। হ্যাঁ, আপনার পলিটিকাল পার্টি এবং সেইটি আপনার দবদবা রইবা কথা সবু, কিন্তু আপনার পার্সোনাল ইন্ডিভিজুয়াল কানেকশন কোন আছে, কার সঙ্গে সমস্ত সঙ্গে আপনার রিলেশনশিপ সম্পর্ক কেমতি, তার উপরে প্রবল কিছু ডিপেন্ড করে। এবং আপন ব্যাকগ্রাউন্ড দেখুন, জয় পাণ্ডা খালি জনে এমপি নুহନ୍ତି, ସେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ନ୍ୟାସନାଲ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଏବଂ ସେକେଣ୍ଡ ଟାଇମ୍ ପାଇଁ ଇଲେକ୍ଟେଡ୍ ହେଇଛନ୍ତି, ମାନେ ଆପଏଣ୍ଟେଡ୍ ହେଇଛନ୍ତି ସେ ନ୍ୟାସନାଲ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ। ଓଡ଼ିଶାରୁ କେତେ ଜଣ ନେତା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ନ୍ୟାସନାଲ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ହେଇଥିଲେ ଆଗରୁ? ମୋର ଜାଣିବାରେ ଖାଲି 2 জন, ଦେବେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ, ଯେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ବାପା, ସେ 2002-2003ରେ ବୋଧେ ବର୍ଷେ ପାଇଁ ନ୍ୟାସନାଲ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ହେଇଥିଲେ। ଆଉ ତାরপরে জুয়েল ওরাম ବି ବର୍ଷେ 1.5 ବର୍ଷ ପାଇଁ ନ୍ୟାସନାଲ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ। জয় পান্ডা ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, হুইচ ইজ আ ভেরি রেয়ার ইয়ে মানে কভেটেড ডেজিগনেশন পজিশন। তারপরে সেই 2-3টা রাজ্যরও মানে প্রভারী, মানে হি ইজ ইনচার্জ, মানে বর্তমান আসামর ইনচার্জ এবং আসামর ইলেকশন ভারতীয় জনতা পার্টি জিতে। জয় পান্ডা হচ্ছেন ইনচার্জ আসামর। তারপরে বোধহয় তামিলনাড়ু উত্তরপ্রদেশে ଥିଲେ যাও, তো তার মানে তার প্রভাব আছে। এবং জয় পাণ্ডাকে যেমানে জানিছন্তি, জয় পাণ্ডা বলিয়া নেটওয়ার্কিং সম্পর্ক খালি বিজেপি নু অ্যাক্রস দ্য পার্টি লাইন সমস্ত সাঙ্গে, সে রাহুল গান্ধীর সাঙ্গ, সে অমিত শাহর সাঙ্গ, সে কপিল সিবালর সাঙ্গ, সমস্তর সাঙ্গ। হি ইজ ভেরি ভেরি ওয়াইডলি কানেক্টেড, এফিসিয়েন্টলি কানেক্টেড। হি ମୁଁ ତ କହିବି ସେ ଜଣେ ସକ୍ସେସଫୁଲ ସୋଶାଲାଇଟ୍ ବି, ମାନେ ପାର୍ଟି ଫାର୍ଟିରେ ଜୟ ପାଣ୍ଡା, ମାନେ ଜୟ ପାଣ୍ଡାର ପ୍ରବଳ ଅଛି, হ্যাঁ স্ট্যাচার ଅଛି, ମାନେ କନେକ୍ସନ୍ ଅଛି, ଲୋକମାନେ ଜାଣିଛନ୍ତି। ମାନେ ମୁଁ ତ କହିବି ଓଡ଼ିଶାରେ ଦ ମୋଷ୍ଟ ୱେଲ୍ ନୋନ୍ ଓଡ଼ିଆ যদি ଆପଣ 5 জনর লিস্ট করিবে দিল্লিরে, মানে ভারতবর্ষের রাজধানীরে প্রথম 3-4 জন ভিতরে জয় পাণ্ডার না নিশ্চয়ই আসিব, দ্য মোস্ট ୱେଲ୍ ନୋନ୍, হ্যাঁ মানে ୱେଲ୍ କନେକ୍ଟେড। ତାହେଲେ ସେ କ'ଣ ତାର ପାଇଁ ଆଛେ ଦିନ ଆସୁଛି? ମୁଁ ତ ସାର୍ଟେନିଟି ଦେଇକିରି କହିବିନି, କିନ୍ତୁ ମୋତେ ଏଇ
প্রধানমন্ত্রী মোদির ভাষণ এবং এই যে না নেবা মতে প্রবল ইন্টারেস্টিং লাগিলা এবং সেই ভাষণ পরে পরে বিজেপি ভিতরে ବି সেটা ଦିଲ୍ଲୀ କହନ୍ତୁ କିମ୍ବା ଭୁବନେଶ୍ୱର ଓଡ଼ିଶା କହନ୍ତୁ ଗୋଟେ ଫ୍ରେଶ୍ ଚର୍ଚ୍ଚା ବି ଆରମ୍ଭ ହେଇଛି ଜୟ ପାଣ୍ଡାକୁ ନେଇକି ଯେ ଜୟ ପାଣ୍ଡା କ'ଣ ମନ୍ତ୍ରୀ ହଉଛନ୍ତି ଦେଖାଯାଉ ଆପଣମାନେ ବି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀର ସେଇ ଭାଷଣର ଅଂଶଟା ଭଲ କରିକିରି ଦେଖନ୍ତୁ ଏବଂ ଚିନ୍ତା କରନ୍ତୁ କ'ଣ ହେଇପାରେ we can only speculate for now ଦେଖାଯାଉ କାହାର ପାଇଁ ଯାচ্ছে ଦିନ କାହାର ପାଇଁ ବୁଢ଼ା ଦିନ ଆଜି ପାଇଁ ଏତିକିରେ ଖୁବ୍ ଜଲ୍ଦି ଦେଖା ହବ ନମସ୍କାର ମୁଁ ରୁବେନ କହୁଛି